দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে আমরা আবারও যুক্ত হয়েছি ঢাকা সিটি কলেজের সামনে থেকে এবং ঠিক দুপুর 12টায় পরীক্ষার্থীদের পরীক্ষা কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন তাদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। আমরা একটু তাদের কাছ থেকে প্রশ্ন করবো। ভাই, একটু কথা বলতাম, কেমন হলো পরীক্ষা? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কত মার্কের উত্তর দিয়েছেন? সব ফুল অ্যান্সারই করেছি 100 মার্ক। কেমন আশা করছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, 55-60 আপ। আপনার জন্য শুভকামনা। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম কয়েকজন শিক্ষার্থীর সাথে। আমরা দেখছি একে একে শিক্ষার্থীরা বের হচ্ছেন এই ঢাকা সিটি কলেজের পরীক্ষা কেন্দ্র থেকে। ধীরে ধীরে একে একে শিক্ষার্থীরা বের হচ্ছেন এবং আজ কিন্তু সারা বাংলাদেশব্যাপী 5,60,000-এরও অধিক শিক্ষার্থীরা কিন্তু এখানে পরীক্ষা দিয়েছে। শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে আজ সারা দেশব্যাপী। দেশের 64টি জেলাতেই আজকে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আরও দু একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলবো। আপু, একটু কথা বলতাম, কেমন হলো পরীক্ষা? ভাই, একটু কথা বলতাম, কেমন হলো পরীক্ষা? কেমন আশা করছেন এবং কত মার্কের উত্তর দিয়েছেন? 100 মার্কের উত্তর দিয়ে চান্স পেয়ে যাবো। খুবই ইয়ে হয়েছে। প্রিয় দর্শক, যেমনটি আপনারা দেখছেন, আমরা কথা বলছিলাম কয়েকজন শিক্ষার্থীর সাথে। তাদের পরীক্ষার যে অবস্থা সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। আমরা দেখছি পরীক্ষার্থীরা কিন্তু একে একে বের হচ্ছে পরীক্ষা দিয়ে। আমরা আরও কয়েকজন পরীক্ষার্থীর সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব তাদের পরীক্ষার যে পরিস্থিতি বা তারা যেভাবে পরীক্ষা দিলেন। ভাই, একটু কথা বলতাম, কেমন হলো পরীক্ষা এবং প্রশ্নপত্র কেমন ছিল? দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা সিটি কলেজের সামনে থেকে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। ভাই, একটু কথা বলতাম। আমরা দেখছি শিক্ষার্থীরা ধীরে ধীরে একে একে বের হচ্ছেন এবং তারা কিন্তু পরীক্ষা দিয়ে আসছেন। সকলেই বলছেন পরীক্ষা ডেইলি ক্যাম্পাস। কেমন হলো পরীক্ষা আপনার? ভাই কি বলবো, প্রশ্ন আছে ভাই, অনেক সহজ হয়েছে প্রশ্ন, মানে কোশ্চেন এত ইজি, মানে ভালো হয়েছে অনেক। কোন বিভাগ থেকে পরীক্ষা দিয়েছেন? মানবিক বিভাগ। মানবিক বিভাগ। আচ্ছা, আমি আপনার কাছে প্রশ্ন রাখছি, এই পরীক্ষাপত্রের প্রশ্নপত্র সহজ হয়, আপনারা কি কোনো ধরনের অসুবিধায় পড়েছেন কিনা বা চান্স পেতে কোনো বিশেষ প্রতিযোগিতা বা? প্রায় অনেক স্টুডেন্টই চান্স পাবে, মানে প্রশ্ন অনেক যেহেতু সহজ হয়, মানে 40-50% স্টুডেন্টই চান্স পাবে। প্রিয় দর্শক, যেমনটি আপনারা শুনছিলেন, আমরা কথা বলছিলাম কয়েকজন শিক্ষার্থীর সাথে এবং আমরা আপনাদেরকে এই সিটি কলেজের সামনে থেকেই দেখানোর চেষ্টা করছি পরীক্ষা শেষ করে শিক্ষার্থীদের যে ভিড় এবং পাশাপাশি অভিভাবকদের শিক্ষার্থীদের জন্য যে অপেক্ষা, সেই অপেক্ষার দৃশ্যই এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরছিলাম। আপনাদেরকে জানিয়ে রাখছি, এই ঢাকা সিটি কলেজে আজ 590 জন কিন্তু এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং তার ভিতর থেকে অল্প কয়েকজনই কিন্তু এই ভর্তির জন্য সুযোগ পাবেন। আমরা পাশাপাশি আপনাদেরকে আরও জানিয়ে রাখছি, এই সারা বাংলাদেশব্যাপী 5,60,000 শিক্ষার্থী কিন্তু এই ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করছেন এবং দেশের সর্বমোট 818টি কলেজে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত 18টি কলেজে আমরা এই ভর্তি কার্যক্রম আপনাদেরকে ভর্তি কার্যক্রম হবে। আমরা পাশাপাশি আরও কয়েকজন আপনি একটু কথা বলতাম। দর্শক, আমরা দেখছি পরীক্ষার্থীদের একটি ভিড় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তারা কিন্তু এখন এই সিটি কলেজ থেকে পরীক্ষা দিয়ে বের হচ্ছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আমরা পরীক্ষার্থীদের কাছ থেকে যেটি জানতে পারি, আজকের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র সহজ হয়। তাদের যে ভর্তিযুদ্ধ সেই ভর্তিযুদ্ধে কিন্তু তারা বলছেন তাদের একটু প্রতিযোগিতার পরিমাণটা বেশি হবে। আমরা দেখছি একে একে সিটি কলেজ থেকে বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ
ভর্তির জন্য তারা কিন্তু এখানে পরীক্ষা দিতে এসেছে। প্রিয় দর্শক, আমরা দেখছি শিক্ষার্থীরা একে একে বের হচ্ছেন পরীক্ষা কেন্দ্র থেকে। এতক্ষণ আমি আজবাজার যুক্ত ছিলাম, আপনাদের সাথে আপনাদের জানানোর চেষ্টা করছিলাম ঢাকা সিটি কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবর্ষ 2024-25 স্নাতক ভর্তি পরীক্ষার সর্বশেষ পরিস্থিতি। পরবর্তীতে আবারও যুক্ত হব অন্য কোনো তথ্য কিংবা সংবাদ নিয়ে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।